কইরে হুমায়ুন সেলিম মাসুদ কোথায় গেলি? আয় তো দেখি এদিকে। ভাইয়া তুমি আমাকে দেখেছো? হ্যাঁ ডাকছি, আয় বস। ভাইয়া তোমরা আসো। হাই ভাইয়া, হাউ আর ইউ? ওই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বস। জি আস। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? তো অনেকদিন হলো তোদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই। আমিও খেত খামার নিয়ে সবসময় ব্যস্ত থাকি, কার কি খোঁজ খবর নিতে পারে না। তো বাজারে মরে যাওয়ার সময় বলছিল তখন নাকি অনেক প্রতিভা আছে, হ্যাঁ ভাইয়া। তাই নাকি? তো হুমায়ুন তোর কি প্রতিভা আছে? ভাইয়া আমি তো কবিতা লিখি। কবিতা লেখো, ভালো কথা, গর্ব হইতেছে আমার। তো হইতেছে না মাসা? তো রবীন্দ্রনাথ না নজরুল? না ভাইয়া রবীন্দ্রনাথ না আমি লিখি। তাই নাকি? আগে তো জানতাম আমরাই লেখা, এখন তুইও লেখা ধরছো, ভালো কথা। তো শোনা তো একটা দেখি কবিতা। ভাইয়া আমার কবিতার নাম হচ্ছে হাতি। হাতি? দুনিয়াতে এত জিনিস থাকতে তুই হাতি নিয়ে কবিতা লেখছো, ভালো। বল শুন। হাতি চাপিয়াতে একটা হাতি আকাশে উড়ে। আয় হায় কই কি? আরে আমি তো জানতাম না পাখি আকাশে উড়ে, এখন হাতি আকাশে উড়ে। কবিতার ভাষা। আচ্ছা ঠিক আছে, পড় লেখ। হাতি খায় কলা গাছ, আরো খায় ইলিশ মাছ। আরে হ্যাঁ, তোর তো মাথা ঠিক নেই। হাতি তো ইলিশ মাছ খায়, কম কি তুই? আরে ইলিশ মাছের কেজি কত তুই জানো? 1000 টাকা কেজি। মানুষ ইলিশ মাছ খাইতো না, আর হাতিটা ইলিশ মাছ খায়। আরে আরে করছো কি তুই? আরে হাতি তো কাটালে তো বড় তলায় গাড়ে না। তারপরে কব মোটা মোটা হাতি চলে দলে বলে, কত প্রাণী পরে হাতির দলে, আহ কি চাঁদনি রাতে। চুপ থাক। কবিতা লাগছে তোরা শুনছো কেন? হাতি সিকুন আছে? আমার দাদা এতদিন বড় ভাই। আরে আমি তো সবসময় দেখেছি হাতি মোড়া হয়ে সিকুন হইলো কেমন? যা লেখছো ভালো তো, তুই আমাকে সামনে করছিস। তুই যদি এটা বাইরে যাই করতি তাহলে তো আমার মান সম্মানে 13টা বাজাই দিছে। মাথাটা দিদি গরম বানাইয়া সকাল বেলা। এই সেলিম, তোর কি প্রতিভা আছে? ভাইয়া আমার নাম তো সেলিম দাস, এখন তো স্যাম। আই ভাই বাজারে তো সকালে নাম রাখছে সেলিম, হেটা বলে স্যার হয়ে গেছে কেমন করে? ভাইয়া আমার তো বিদেশে পাঠাইছেন না, হ্যাঁ। তো ওখানে যায় তো এই পপ সঙ্গীতের উপরে বড় টিভি নিছে। তাই নাকি? হ্যাঁ। তো সেলিম হইলি কেমন করে? আরে আমার অনেক ফ্যান এখন। ও তোর অনেক ফ্যান। ফ্যান থাকার কারণে এখন ওই সবাই এখন স্যাম নামে ডাকে। স্যাম নামে ডাকে। তো তুই এই শীতে এত ফ্যানটা কি করবি? ভাইয়া ফ্যান না তো, তো ফ্যান মানে তো ওই বক্স। ও ভক্ত, আচ্ছা ঠিক আছে। তো কি কি সঙ্গীত গাও তো? এই আপনি কি গান শুনবেন এখন? সব সঙ্গীত না পপ সঙ্গীত? বব সঙ্গীত? না, পপ সঙ্গীত। ও আচ্ছা ঠিক আছে, সব সঙ্গীত। সব সঙ্গীত তো ভালো মনে হয় নাকি? আচ্ছা ঠিক আছে, সব সঙ্গীতই কম। আমি তো প্রেমে পড়িনি, আমার উপরে পড়েছে। আমি তো ভালোবাসিনি, ভালো আমাকে এসেছে। আমাকে ঢেকে কি আছে ভাই? সুস্থ আছো তুই? আচ্ছা, এটা কি সঙ্গীত করলি তুই জানি? এইটা সব সঙ্গীত? আমি তো বলছিলাম এটা মোরালের সঙ্গীত। তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার জানি আরেকটা কি কিছু বব সঙ্গীত না জানি কি? ও পপ সঙ্গীত। আচ্ছা ঠিক আছে, শোনা তো। তুই তো পাগল হয়ে গেছে মনে হয়। তাই নাকি? তাই এই হচ্ছে সব সঙ্গীত। যদি রাগ সঙ্গীত শোনাই তুমি তাহলে বাজানোর লাগে আমার দেখা হয়েছে। তুই যা শিখছো বাদ দে এগুলো। এগুলো কোনো সঙ্গীতের কাতারে পড়ে না। তুইও যেরকম তোর দর্শকও সেরকম। তুমি তো আমাকে দেখেছিলে, আমি কিছু বললে না, আমি চলে যাবো। না চলে যাবি কেন? আজকে ডাকছি সবার প্রতিভা দেখুন। তোর যদি আজকে কিছু না শুনি একটা এখানে ইচ্ছার বিষয় আছে না, না তো বেঁচে হয়ে যায়, তাই না? আচ্ছা ঠিক আছে, তোর কি প্রতিভা আছে শুনি। ভাইয়া তো আছে না ওইখানে গান শিখি আর গান গাও? তোর হলাম টুপে বাঁধাইলে দৌড় দেবো, তুই আমার তো গান শিখছো? হ্যাঁ আমার নামটা কি? তাই নাকি? আচ্ছা ঠিক আছে, গান শুনি। এই থাম,
তুই দাঁড়িয়ে গেছিস কিসের জন্য রে? তোর বয়স কত? ভাইয়া তুমি তো সবসময় আমাকে নেগলেক্ট করো, তুমি জানো আমি কত কাজ করছি। যদি সম্ভব হয় তোমার ভাইয়েরা মিলে তোমরা তাই ও বাকি কোন একটু ডাই। আচ্ছা ঠিক আছে, তুই গানই গান। আচ্ছা ঠিক আছে। কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত, সে ছিল বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকেতে শুধু খোদার অথই মহব্বত, অথই মহব্বত। আল কুরআনের পথ, এই পথই আসল পথ। থামবি কেন ভাই? তুমি তো বললে আমি দেখলাম আয় ভাই, বুকে আয়। তুই তো আমার চোখ খুলে দিলে ভাই। আসলে তো এই পথেই তো আমাদের চলা উচিত। আমাদের পিতা মাতা তো এই পথের কথাই বলছিল। আসলে আমি তোদেরকে সেভাবে পরিচালনা করতে পারিনি ভাই। মা জিজ্ঞেস করলে বলতাম তোমার ছেলে ছোট ছোট শুধু পাঞ্জাবি পায়জামা নিয়ে ছোটাছুটি করে আসুন, তো এটাই পথ। এই পথে তো আমাদের চলা উচিত। আসলে এটাই তো কল্যাণের পথ, এটাই তো আছে সফলতা। দেখ দেখ তোরা কি গাইছো, এর মধ্যে কোনো সফলতা আছে, এর মধ্যে কোনো কল্যাণ আছে? না আছে দুনিয়ার কোনো কল্যাণ, না আছে আখিরার কোনো কল্যাণ। আসলে তো পথটা আমাদের এইটাই মূলত অরিজিনাল পথ, যে পথে আমাদের চলা উচিত, যে পথে আছে সবচেয়ে বড় কথা যেটা আখিরাতে কল্যাণ, সেই পথে তো আমাদের চলা উচিত। আচ্ছা ঠিক আছে, তো ভাই আমাদের যে ভাই বোন, আমাদের ছেলে মেয়ে যারা আছেন, আমরা সবার জন্য এই পথেই আমরা পরিচালনা করাই। এটা হচ্ছে শান্তির পথ, শৃঙ্খলার পথ, যে পথে আছে আখিরাতে মুক্তি। আর আমাদের এই যে ভাইরা শিখছে হুমায়ুন কবির, এই যে ছবি, এদের পথে যেন আমরা অনুসরণ না করি। আসেন তাহলে আজকে আমরা সবাই মিলে এই গানটা একত্রেই গাই। আল কুরআনের পথ, এই পথই আসল পথ।